এক নজরে কোরআন সূরা আলা এটি মক্কি যুগের শুরুর দিকে নাজিল হয়। কুরআন মজিদের ৮৭ নম্বর সূরা। আয়াত সংখ্যা ১৯টি। প্রকার মক্কি সূরা, মক্কি যুগের শুরুর দিকে অবতীর্ণ। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা, নাজিলের সময়ক্রম বিবেচনায় এটি অষ্টম সূরা। এর পূর্বে সূরা আত তাকফির এবং পরে সূরা আল লাইল নাজিল হয়েছে। নামের রহস্য। লা শব্দের অর্থ হল মহান বা সমুন্নত। সূরার প্রথম আয়াতে এসেছে, তোমার মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করো। সেখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে লা। মূল বিষয়বস্তু, মেজর থিম এবং সেন্ট্রাল থিম। সেন্ট্রাল থিম, আল্লাহর মহিমা ঘোষণা করা ও ওহীর অনুসরণ করা। মেজর থিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ। সফল হওয়ার টিপস বা উপায়। ব্যর্থতার মূল কারণ। সূরার মূল সেগমেন্টসমূহ। সেগমেন্ট ১, আল্লাহর প্রশংসা ও তার গুণাবলী। সূরার শুরুতে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করার হুকুম দেওয়া হয়েছে এবং তার কিছু অনন্য গুণাবলী তুলে ধরা হয়েছে। সেগমেন্ট ২, উপদেশ গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করে চলে। উপদেশ কেবল তারাই গ্রহণ করবে এবং উপকৃত হবে। সেগমেন্ট ৩, কোরআনকে অস্বীকার করার কারণ। মানুষ আখিরাতের তুলনায় দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে বেশি প্রাধান্য দেয়, যার কারণে তারা ওহী বা কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখে। সূরার গতিপথ, স্ট্রাকচার এবং ফ্লো। স্রষ্টার প্রতি বান্দার দায়িত্ব। সৃষ্টির উপর একমাত্র কর্তৃত্ব মহান স্রষ্টার। তাই মানুষের উচিত যথাযথভাবে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা এবং তার আদেশ মেনে চলা। ওহীর ভূমিকা। ওহী মানুষকে সঠিক পথ দেখায়। যেহেতু এই ওহী একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকেই আসে, তাই একে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। পরকালের কথা স্মরণ করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের আদেশ করা হয়েছে যেন তারা একে অপরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। ওহীর পরম্পরা, ধারাবাহিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা নিয়ে এসেছেন, একই বার্তা হযরত ইব্রাহিম ও হযরত মুসা এর উপর নাজিল হওয়া কিতাবেও ছিল। অর্থাৎ আল্লাহ তাআলার মৌলিক বিধানগুলো সবসময় অপরিবর্তিত। কোজ অ্যান্ড ইফেক্ট। কজ এবং এফেক্ট। আপনার পছন্দের কোনো জিনিস আল্লাহর রাস্তায় সদকা করে দিন। এতে করে দুনিয়ার চেয়ে আখিরাতের জীবনের গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব উপলব্ধি করা সহজ হবে।